রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নে আকিকার দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 4 শতাধিক মানুষ। গত 3 এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় গাজীঘাট দক্ষিণ সোনারপাড়া গ্রামের আব্দুল সালাম মিয়ার ছেলে লিটন মিয়ার বাড়িতে ছেলের আকিকার দাওয়াতের আয়োজন করা হয়। দাওয়াত খাওয়ার কিছুক্ষণ পরেই অনেকেই বমি, পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে যান। এর মধ্যে অনেকেই আবার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রবিবার দুপুর 12টা পর্যন্ত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 80 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আমরা দাওয়াত খাই আসার পর থেকে পায়খানা শুরু হলো, তো বাড়িতে বড়ি টড়ি খাই, হয়তো এমনিতে পায়খানা শুরু হয় তো বড়ি খালি ভালো হবে। পরের দিন বড়ি খেলাম, কিচ্ছু হলো না, পায়খানা যাওয়াই ভরসা না। এই ব্যাগ দিয়ে আসতেছি, এই ব্যাগ দিয়ে যাইতেছি, এই ব্যাগ দিয়ে আসতেছি, এই ব্যাগ যাইতেছি, শেষ হয়ে মনে হয় এমন হলো মনে হয় এমনিতে পায়খানা পড়ে। আসলে যে মূলত সমস্যা যেটা যারা যে পাকাইছে আমি বলবো যে ওই লোকের এটা সমস্যা। এলেই তো ভালো হইতো, এখন এইটা হলো আর বুদ্ধি কি, সেদিন থেকে যায় খালি রাত থাকি খালি মানে ডায়েরি শুরু হয়ে গেছে। আর সেটা 6 মাস হয়েছিলাম, সবাই মিলে একই অবস্থায় এই দাওয়াতের বাড়ি দাওয়াত খাওয়ার পরে এই দশা হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। আমরা দাওয়াত খাইতে গেছিলাম, দাওয়াত খেয়ে আসার পরে পাতলা পায়খানা, অতিরিক্ত জ্বর, মানে অসুস্থ হয়েছি দাওয়াত খাওয়ার পর। আমি, আমার হাজব্যান্ড, আমার মাইয়া দুটো, সবাই আমরা অসুস্থ। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থদের মধ্যে অধিকাংশই গার্মেন্টস কর্মী, যারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং সপ্তাহের শুরুতে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে এখন অনেকেই ঢাকায় ফিরতে পারছে না, ফলে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা। এ ঘটনা তদন্ত করছেন পীরগঞ্জ থানা পুলিশ। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এ. ফারুক। আসলে তাদের যে এই যে ফুড পয়জনিং যেটাকে বলে, আসলে কি কারণে এই ফুড পয়জনিংটা হলো আমরা এটা খতিয়ে দেখছি এবং তাদের অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব অবশ্যই। আলহামদুলিল্লাহ আমরা এই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট দিব এবং যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছে তাদের ভয়ের কিছু কারণ নেই, হাসপাতাল থেকে তারা একটা ছাড়পত্র পাবে, আর তারা এই ছাড়পত্রটা পেতে তাদের জন্য কোনো সমস্যার সৃষ্টি না হয়, বিঘ্ন না ঘটে, আমি সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তারিকুল ইসলাম রিমন বলেন, দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে অনেকে, তাদের চিকিৎসা চলছে। একটা বাড়িতে দাওয়াতের কারণে তাদের ফুড পয়জনিং হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এটা আনুমানিক আমাদের 2 দিন, বৃহস্পতিবারে মনে হয় তার দাওয়াত খেয়েছিল, বৃহস্পতিবারে, শুক্রবার, শনিবারে হাসপাতালে টোটাল রোগী ভর্তি হয়েছিল 80 জনের মতো। 80 জনের মধ্যে তাদের মধ্যে ম্যাক্সিমাম 20 থেকে 30 জন ছিল গার্মেন্টস কর্মী। আমরা তাদের 15 জনকে সুস্থভাবে ছেড়ে দিতে পেরেছি। আজকেও ভর্তি হয়েছে হাসপাতালে 15 জনের মতো। সবারই সার্বিক অবস্থা ভালো আছে, উন্নতির দিকে। ফুড পয়জনিং তো 48 থেকে 72 ঘন্টা এই রিঅ্যাকশনটা থাকে, 48 থেকে 72 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ সবাই ভালো হয়ে যায়। আর গার্মেন্টস কর্মীর যে মিনহাজুল ইসলাম মিলন, এশিয়ান টেলিভিশন, পীরগঞ্জ, রংপুর।